আজকে আপনাদেরকে খুবই ইজি ওয়েতে ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। এই পুডিংটা খেতে যেমন মজার, দেখতেও তেমনই সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নিউ একটা পুডিংয়ের রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। চলুন ভিডিওটা দেখে আসি। প্রথমেই আমি একটা পাতিল নিয়ে নিলাম। এর মধ্যে আমি এখন মিল্কটা মেপে নিয়ে নিব। তো আমি আজকে 2 কাপ দিয়ে বানাচ্ছি। তো কাপের সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু। তো আপনাদের কাছে যদি এর চাইতে ছোট থাকে আপনারা সেটা দিয়ে মাপবেন, কিংবা এই সাইজের থাকলেও মাপবেন আর কি, পরিমাপটা বোঝার জন্য আর কি। তো এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি যতটুকু মিষ্টি খাবো আমি ঠিক ততটুকুই দিচ্ছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারবেন। এরপর এটাকে চুলাতে বসিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে ছেড়ে জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্তই আমি এটাকে জাল করব। একদম যে এটাকে জাল করে ঘন করতে হবে কিংবা কিছু করতে হবে ওই রকম কোনো কিছুই কিন্তু করা লাগবে না। তো এগুলা কিন্তু হোল মিল্ক অলরেডি। তো মিল্কটা কিন্তু হয়ে গিয়েছে, চিনিটা গলে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি যেই পাত্রে পুডিংটা বানাবো সেটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এটার মধ্যেই ক্যারামেলটা তৈরি করব। আমি যেটার মধ্যে পুডিংটা বানাই ওটার মধ্যে ক্যারামেলটা করে নিই, তাহলে আমার কাছে মানে ইজি মনে হয় আর কি। তো আমি প্রায় 3 টেবিল চামচ থেকে একটু বেশি দিয়েছি চিনি। তো কোনো পানি ইউজ করি নাই। এই চিনিটা এখন মিডিয়াম জালে আস্তে আস্তে করে গরম হবে, আর আস্তে আস্তে করে ক্যারামেলটা হয়ে আসবে, আপনারা দেখতেই পাবেন। তো এই যে চারপাশ দিয়ে কিন্তু আস্তে আস্তে করে লাল লাল হয়ে আসতেছে। তো এখন এটাকে নাড়তে থাকতে হবে, আস্তে আস্তে করে এটাকে নাড়তে থাকবেন, তাহলে ক্যারামেলটা পুরোটাই হয়ে আসবে। কিছুক্ষণ পর দেখবেন যে খুবই সুন্দর একটা কালার চলে আসবে। তো আপনারা যতটুকু কালার করবেন ততটুকুই করে নেবেন আর কি। তো এই যে মোটামুটি এটা এখন হয়ে এসেছে। আমি জাস্ট আরও একটু কালার করব, তো এই জন্য আপনারা চাইলে এইভাবেও নামিয়ে নিতে পারেন। আমি আরও একটু কালার করতে চাই, যার জন্য আরও একটু করে তারপর নামিয়ে ফেলবো আর কি। তো এই যে আমি নামিয়ে ফেলেছিলাম, আর এটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, তাহলেই এটা খুব সুন্দরভাবে চারপাশে গিয়ে সেট হয়ে যাবে। তো একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি এখন ডিম নিয়ে নিব। তো আমি 4টা ডিম দিয়ে আজকে পুডিংটা বানাবো। তো এই যে 4টা ডিম নিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে ভেঙে নিয়ে নিব। মিল্ক আসলে কতটুকু নেওয়া হয় সেটার উপর নির্ভর করে ডিম দিতে হয়। তো আমি যেহেতু 2 কাপ নিয়েছি, 1 কাপের জন্য আমি 2টা করে ইউজ করতেছি। তো 4টা ডিম আমি ভেঙে নিয়ে নিলাম। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে প্রথমে এটাকে মিশিয়ে নিতে হবে। আপনাদের কাছে হ্যান্ড উইক্স না থাকলে কাঁটা চামচ দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন। জাস্ট ডিমটা একটু মানে সব কিছু একসাথে মিশে যাওয়ার জন্য আর কি। এখন এর মধ্যে আমি যেই মিল্কটা একটু আগে গরম করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও ভালো করে মিক্সড করে নিব। তো এই যে আমি ভালো করে এটাকে আবার মিক্সড করে নিচ্ছি। তো এটা হয়ে গিয়েছে। এখন এটাকে ছেঁকে নিতে হবে। তো এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। অবশ্যই দুধটাকে ছেঁকে নেবেন, কারণ ডিমের সাদা অংশটা পুরোপুরিভাবে গলে না, এজন্য একটু ছেঁকে নিলে পুডিংটা খুবই সুন্দর হয় আর কি। তো এই জন্য আমি সবগুলা মিল্ক এখন ছেঁকে নিচ্ছি। তো এই যে ক্যারামেলটাও কিন্তু সেট হয়ে আছে। তো এখন আমি এর মধ্যে মিল্কগুলাকে ঢেলে নিব। তো ঢেলে নিয়েছি সবগুলা। এরপর এর উপরে একটা
ফয়েল পেপার দিয়ে দিচ্ছি, তারপর ঢাকনাটা দিব যেন হচ্ছে ঢাকনাটা গরম অবস্থাতে আমি যেন ওঠাতে মানে ইজি হয়, এই জন্যই আর কি। নয়তো বা আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন, এই পার্টটা জাস্ট ঢাকনাটা লাগিয়ে দিলেই হবে। এরপর হচ্ছে এটাকে আমি চুলাতে বসিয়ে দিয়েছি একটা পাতিলের ভিতরে পানি দিয়ে। প্রায় 30 থেকে 35 মিনিট পর এখন হচ্ছে আমি ফুডিংটাকে চেক করে নিয়েছিলাম, ফুডিংটা হয়ে গিয়েছে। তো এটাকে এখন নামিয়ে নিব। ফুডিংটা নামিয়ে হচ্ছে আমি একদম নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন হচ্ছে এখন আমি ওপেন করে নিচ্ছি পুডিংটাকে। প্রথমে এই চারপাশটাকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে ইজিভাবে পুডিংটা বের হয়ে যাবে। তো এই যে চারপাশটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এটাকে আনমোল্ড করে নিব। তো আমি হচ্ছে একটা প্লেট নিয়ে নিলাম, এখন হচ্ছে বাটির উপরে প্লেটটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন কিভাবে হচ্ছে আমি করে নিচ্ছি। তো এটাকে উল্টিয়ে নিয়েছি, এখন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি পুডিংটা কীরকম হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন ফাইনালি লুক। তো পুডিংটা দেখতেও ভীষণ সুন্দর হয়েছিল আর খেতেও মজার ছিল। তো আশা করি আজকের পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো পুডিংটা হচ্ছে আপনাদেরকে এখন একটু কেটে দেখাবো। তো এই যে আমি হচ্ছে পুডিংটাকে ভাগ ভাগ করে কেটে নিয়েছি। তো আপনাদেরকে একটু ভেতরটা দেখিয়ে দিয়েছি কী রকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।